দিল্লির বাতাসের মান এতটাই খারাপ হয়েছে যে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। বাতাসের মান ঠিক করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। বাস্তবায়ন করা হয়েছে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম। এত কিছুর পরও দিল্লির বাতাসের মান 438 বলে জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই মান চরম খারাপের তালিকায় পড়ে। এতে ফুসফুসের নানা রোগে ভুগছেন স্থানীয়রা। এই অবস্থায় বেঁচে থাকা খুবই কঠিন। আমার ছোট বাচ্চা আছে, তাদের শ্বাসকষ্ট হয়। অনেক স্কুল চলছে অনলাইনে, কিছু চলছে অফলাইনে। এভাবে সবকিছু চালানো সত্যিই কঠিন। দিল্লির বাতাসের মান সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। আর এই পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাতাসের মান ব্যবস্থাপনা কমিশন। কারো পৌষ মাস, কারো সর্বনাশের মতো দিল্লির বায়ু দূষণ উপকার করেছে উত্তরাঞ্চলীয় শহরগুলোর। হিমাচল প্রদেশে বেড়েছে পর্যটকের সংখ্যা। দিল্লির বাতাসে নিঃশ্বাস নিতে না পারা মানুষ বিশুদ্ধ বাতাসের জন্য ছুটছেন পাহাড়ে। এখানে নিঃশ্বাস নিয়েই পার্থক্যটা বুঝতে পারছি। এখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। এই বাতাস দিল্লিতে পাওয়া যায় না। দিল্লিতে ঘরেও এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে হয়, কিন্তু এখানে প্রকৃতির বাতাসই বিশুদ্ধ। শীতকালে ঠান্ডা বাতাসে যানবাহনের ধোঁয়া, নির্মাণ কাজের ধুলো এবং ফসল পোড়ানোর ধোঁয়া আটকে ঘন ধোঁয়াশা তৈরি করে। এতে দিল্লি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরগুলোর একটি। আফসানা শাওন, ৭১।